হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের প্রশ্ন রেখে হৃদয়ের গৌরব হয়ে গেছে আজ তো দেবের নিজের ফুলের কাছে হৃদয়ের গৌরব হয়ে গেছে আজ তো মানুষের আসল কিছু আর প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু হাজার মনের প্রশ্ন রেখে স্বার্থের সে হয়ে গেছে আজ তো মানুষের নিজের হাতে করা স্বার্থের সে হয়ে গেছে আজ তো মানুষের যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য, যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য। আসল দেবারা কিছু আর নেই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু হাজার কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু
পৃথিবীতে প্রেম বলে কিছু প্রেম বলে কিছু কিছু হাজার মনের কাছে প্রশ্ন করি এমনি করেই মরবে। কার মরবার কথা বলছো দিদি? কোথায় থাকিস না? ডাকলেও সারা পাওয়া যায় না। কাল রাত্রে তোকে বলে গেছি ঠাকুর বাড়ি পুজো দিতে যাব, এই মনে আছে তো? সব মনে আছে দিদি, সব মনে আছে। সকাল বেলায় তুই মদ গেছিস কেন? তোর কি কোনো আক্কেল বিবেচনাই নেই? তুমি চলে গেলেই পারতে। আর তুই? আমার না গেলেও চলবে দিদি। তাছাড়া আমি মাতাল, পুণ্য করাটা আমার শোভা পায় না দিদি। তুমি যাও, তুমি যাও, পুজো দিয়ে এসো। টাকা লাগবে? এই নাও, এই নাও। তাহলে এই মনে ছিল? আমি গিয়েই বা কি করব তুমি বলতে পারো? আমার মতো হতভাগিনী ওই ঠাকুর ধরে দাঁড়ালে পাপের মাত্রাই বাড়বে। তুমি একাই চলে যাও দিদি। লতিকা, লতিকা, একটা কাজ করবি ভাই। কি কাজ বলো? নন্দকে বলে দে না আমায় যেন আরো এক বোতল মদ পাঠিয়ে দে। আবার তুমি মদ খাবে? খাবে না, মরবার পালক হয়েছে। আশীর্বাদ করো দিদি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি মরতে পারি। বলবি, বলবি তো? ঝঞ্ঝাট তো পাতে হয় না, তা তুই বুঝবি কি? তুমি বকবক করবে না যাবে? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? দাঁড়িয়ে রইলে কেন? ওরে তুই দাঁড়িয়ে রইলি কেন? যা যা বলকে এক বোতল মদ পাঠিয়ে দে। আমি বুঝতে পারি না দিদি, কেন তুমি এমনি ভাবে নিজেকে শেষ করতে চাইছো? কি লাভ তোমার? একটিবার তুমি ভেবে দেখো, তোমার ছেলে এখন বড় হয়েছে, এখন কি তোমার এইসব সাজে? উপদেশ আমি শুনতে চাই না রে লতু। তুই যাবে কি না আমি জানতে চাই। যাচ্ছি, তবে নিজেকে এভাবে শেষ করে দিও না দিদি, তাতে তুমি মরেও সুখী হবে না দিদি। লতিকা, মরেও তুমি সুখী হবে না, মরেও তুমি। তুই তাহলে সত্যি যাবি না? একবার তো বললাম দিদি, তোমরা কি আমাকে বিরক্ত না করে থাকতে পারো না? কোথায় ছেলেটা পাশ করে এলো, তার জন্য একটু আনন্দ করবি, তা না করে বলছিস বিরক্ত। ছেলেটার জন্য কি তো ছেলে 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 হয়ে আচার কাছে পর বেশ্যাবৃত্তি করে যাকে আজ মানুষ করতে হচ্ছে, বাপের পরিচয় থাকতেছে, লোকের কাছে পরিচয় দিতে পারছে না, সেই বইয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। দাঁড়িয়েছে কেন? যাও না যাও, পুজো না দিলে আমার ছেলেটা সে খেতে পাবে না। যাচ্ছি। কি আর বলবো তোরে, সত্যি তুই পাশানি মা। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো দিদি, সত্যি আমি পাশানি মাই বটে। তা না হলে নিজের ছেলেকে তোমার কাছে রাখবো কেন? তোমাকে মা সাজিয়ে রাখবো কেন? আমার কি মন চাই না ছেলের ওই চাঁদ মুখটা দেখতে? আমার কি মন চাই না ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে? উপায় নেই দিদি, উপায় নেই, ওকে যে মানুষ করতে হবে। ওরে বাবা,
এমনি ভাবে আমার মাথায় বোঝা চাপিয়ে দিয়ে তুই মুক্তি পেতে চাইছিস। বেশ, তুই তাই নি। আর কোনদিন ছেলের কথা তোকে আমি বলতে আসবো না। তবে একটা কথা তুই মনে রাখিস, আমাকে সামনে রেখে তার কাছে তুই নিজেকে গোপন করে রাখতে চাইলেও ধরা তোকে একদিন দিতেই হবে। সেদিন সেদিন হয়তো আমি থাকবো না, থাকবি তুই মাতার পরিচয় নিয়ে ছেলের বসে মাথা উঁচু করে দাও। না না দিদি, তা তুমি কোনোদিন করতে চেও না দিদি, তুমি তা কোনোদিন করতে চেও না। তাহলে সেদিন মরণ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা থাকবে। আমি তো তুমি কোনোদিন কোনোদিন ওকে জানতে দিও না যে আমি ওর মা। আরে ও মাসি, কি ব্যাপার, কি দরকার? আরে মক্কেল আছে, মক্কেল শিক্ষার থেকে বলো, ফিট করে দিচ্ছি। এ কি করবি আর কি হলো? তোমাকে যার জন্য বলেছিলাম তুমি এনেছো নন্দ। মদ? বাহ, পয়সাতে তুমি মদ খাবে? আরে পার্টি তো হাজির দিদি, পার্টি তো হাজির। আরে খাও না, যত ইচ্ছা তত খাবে। পুরো মালদার। ডাকবো নাকি দিদি? ডাকবো? না, গৌরীর শরীরটা ভালো নেই, লজ্জা ওই যমুনার ঘরে পাঠিয়ে দে। আরে লতিকের হাউস ফুল, আর যমুনা তো নাক বেকা, পার্টি দেখলে একবার ছুটে চলে যাবে। গর্জি হলেও তো কিন্তু ম্যানেজ করে নিতে পারবে। কি ডাকবো দিদি? একবারে মালদার মোটা টাকা পাওয়া যাবে। এই সকাল বেলায় তোকে আর ঝামেলা করতে হবে না, ওকে ফিরিয়ে দে। পয়সা চাই দিদি, অনেক পয়সা চাই। যাও তো, তুমি তাকে ডেকে নিয়েছো। ডাকতে হবে না দিদি, ডাকতে হবে না, পার্টি কেটেই আছে। আরে বাবু চলে আসুন না, কথা কাজ একবারে পাকা বাকি। এই, কোনো গোলমাল যেন না হয়, কথা যা বলবে একদম পরিষ্কার বলবে, যেন কোনো আজ দুচনা দুটি পথ গো, দুটি দিকে গেছে দেখে, আজ দুচনা দুটি পথ গো, দুটি দিকে গেছে দেখে। কি হলো বাবু? প্রথম দেখাই সিধি হয়ে গেলেন। আরে আমি বলেছিলাম না, আমার কাছে একেবারে চকচকে মাল, যেমন চাইবেন তেমন পাবেন, তবে জিনিসও পুরো, পয়সাও পুরো। কি বলো মাসি? তা তো নিশ্চয়। বসুন বাবু, আমি চলি রে গৌরী, ও বেলায় এসে ভাড়ার টাকাটা নিয়ে যাব। মনে থাকে যেন 2 মাসে 200। আর দিতে বলে কাল কিন্তু ঘরটা খালি করে দিতে হবে। রোজ রোজ ঘোরাঘুরি আমার ভালো লাগে না। বলুন বাবু, কি মাল চাই? এসি না বেলাতি? তুমি মদ বিক্রি করো? আরে বাবু, এইটাই তো আমার ব্যবসা, নইলে পেট চলবে কি করে? ঠিক আছে, তুমি এখন যাও, আমার দরকার হলে আমি তোমার থেকে পাঠাবো। হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তবে যখন যা দরকার হবে আমাকে বলবেন। তাহলে আসি বাবু। মাল একেবারে খাঁটি। আরে এখানে বড় বড় অফিসাররাও আমার কাছে মাল খেতে আসে। তাই নাকি? নমস্কার বাবু। নমস্কার। নমস্কার।
এখানে? তার আগে আমি জানতে চাই তুমি কেন এখানে ভাগ্যের লেখা এখানে আমাকে আনিয়েছে। আনিয়েছো? আসতে বাধ্য হয়েছো। তোমার সে অনিমেষ কোথায়? অনিমেষ যার সঙ্গে তুমি চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলে। গোকুল, কি তুমি ভেবেছ আমি কিছু জানি না, তাই না? আমি সব জানি। আর আমাকে লজ্জা দিও না গোকুল। আমি অনেক শাস্তি পেয়েছি, আমাকে শাস্তি দিও না। লজ্জা তোমার? সারা বেশ তো নিজের নাম ভাঙিয়ে পয়সা রোজগার করে চলেছ। কি বলবো, আমার ইচ্ছে করছে তোমার গলা উঠবে। মানুষ খুন হলে পরে মানুষ তার বিচার করে, নেই তো খুনের মা, তবে কেন পাই না বিচার নিহত গোলা? বৃত্ত থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলা। লেখাপড়া যারা শিক্ষিত মেয়ে হয়ে তুমি যেমনি করে নরকের অতল অন্ধকার চলে যাবে আমি ভাবতে পারি। ভাবতে কি আমিও পেরেছিলাম, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না গোকুল। গ্রামের লোকের কুচ্ছার ভয়ে বাবার সম্মান রাখতে সেদিন ঘর ছেড়ে রাতের অন্ধকারে আমাকে চলে আসতে হয়েছিল। যে পথে যাই পথের আর শেষ হয় না। এক বিপদে কাটিয়ে আমি আরেক বিপদে পড়েছি। শেষে এই পথ ছাড়া কোথাও আমি বাঁচার ঠাঁই খুঁজে পেলাম না গোকুল। তাই বিক্রি করে সারা পয়সা রোজগার করছো কেমন? গোকুল, গোকুল তুমি বুঝতে পারছো না। থাক থাক থাক, আমাকে আর বোঝাবার দরকার নেই। এর চেয়ে তুমি যদি আত্মহত্যা করতে আমি খুশি হতাম। তাই হয়তো করতাম গোকুল, তাই হয়তো করতাম, কিন্তু পারলাম না। আমি পারলাম না শুধু আরেকটা মুখ চেয়ে। আর একটা রুচে, তার মানে কার কথা বলছো তুমি? কারাবার আমার আমার পাপের চিহ্ন। পাপের চিহ্ন? পাপের চিহ্ন? কার কথা বলছো তুমি? পাপের চিহ্ন? সেও যে হ্যাঁ, বলো। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনের পড়েছে। সঙ্গে জড়িয়ে? তার মানে আমি তুমি আমি তুমি বলো তুমি। আমি যে সন্তানের মা। শুধু ওই বাপটার জন্য তুমি বিশ্বাস করো, শুধু ওর জন্য আজ নিজের সব কিছু বিলিয়ে দিয়ে জয়, আমি পয়সা উভয় করে চলেছি। তোমার ছেলেটা কোথায়? এইখানে থাকে না। এখন কি করবে? এই নরকে পচে মরবে না এখান থেকে ভালোভাবে বাঁচতে চাও? কি করে বাঁচবো বলো, আর কার কাছে বাঁচাবো? আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই, বলো যাবে আমার সাথেই? এই দুঃখের লাভ বলো, তার চেয়ে আমি বেশ আছি। এই আমি সুখে দিন কাটাচ্ছি। গোকুল, বলো। তোমাকে তোমাকে এ পথে কে চিনিয়েছে? কেউ নয়, শালা পুলিশের নজর থেকে বাঁচবার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। কাল সকালেই আমি সালাইগা থেকে বোম্বে চলে যাব। পুলিশের বাবার সাধ্য হবে না যে এই গোকুলকে তারা আটকে রাখে। গোকুল, তার মানে তুমি? আমিও যাই ছন্ন ছাড়া জগতের মানুষ। গোকুল, হ্যাঁ জয়া,
আর চুরি ছিনতাই রাহাজানি করাই আমার একমাত্র পেশা। হ্যাঁ, বিশ্বাস না হয় ওই ওই যে দেখো কাল রাতের বেরোস একখানা যে আদায় করা টাকা, আর ওই টাকার জন্যই সারা পুলিশ আমার পিছু নিয়েছে। তাদের হাত থেকে ভাগবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। আজকে রাতটা তুই যেভাবে হোক আমাকে এখানে লুকিয়ে রাখো, কাল সূর্য উত্তর পূর্বে আমি এখানে বোম্বে চলে যাবো। গোকুল, তোমার কোনো আপত্তি আছে? না মানে এখানে এই পরিবেশের মধ্যে দুজনে এক ঘরে। আচ্ছা, এই পরিবেশের মধ্যে দুজনে এক ঘরে থাকতে তোমার খুব লজ্জা করবে, তাই না? তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ, না না মানে ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও জয়া। এত টাকা আমি কোথায় রাখবো? রাখতে না পারো খরচ করে ফেলো গোকুল, জয়া। ভালো তোমায় আজও আমি বাসি, তাই তোমার প্রয়োজনে যদি টাকাগুলো খরচ হয় আমি জানবো আমার অসৎ পথের বর্জন করা টাকা আমি সব পথে খরচ করেছি। গোকুল, হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই আড্ডায়। জানো তো জয়া, গর্ভে থাকতে বাবা মারা গেছে, জন্মের পর মা পরের বাড়ি চেয়ে কাজ করে আমাকে তেল তেল করে বড় করে তুলেছে। আমার মাও চলে গেছে আমাকে ছেড়ে। এই পৃথিবীর মায়া কাটিয়ে এই শহরের লোকেরা, এই শহরের মানুষরা আমাকে ভালোবেসে আমাকে কাছে টেনে তারা আমাকে আশ্রয় দিয়েছে। তাই তাদেরকে আমি বলে আসি, গোকুল, গোকুল, জয়া সেই ছোটবেলায় মাকে হারিয়েছি। আমার অবাকি মা মরে যাবার পর আজ পর্যন্ত এই পেটটা ভরে আমি কিছু খাইনি জয়া। তুমি যদি পারো, তুমি যদি পারো তোমার নিজের হাতে মনের মতো রান্না করো জয়া। আজ আজ আমি পেট ভরে খাবো জয়া। রান্না করো আজ আমি না না না, 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 না। আমি কি করলাম? আমি কেন করলাম? কেন আমার মায়ার বাঁধনে নিজেকে আমি জড়াতে যাচ্ছি? না না, আমি যে আর কারো নই, আমি যে অনিমেষ চৌধুরী, বিবাহিতা স্ত্রী, বিবাহিতা স্ত্রী। সারা জমিদার
জমিদার পীতাম্বর রায় তোমার এই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার এই ভাগ্যটাকে তুমি এখন নষ্ট করে দিয়েছ। ওই অধ্যক্ষ সজীব হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তুমি কলেজ থেকে আমাকে গাঁট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে। যদি একটিবারও ভেবে দেখনি তোমরা শিক্ষক আমরা ছাত্র। আমার মা সামান্য 3 মাসের বেতন বাকি ছিল বলে সামান্য 3 মাসের বেতন বাকি ছিল বলে কলেজ থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তাই তো আমার একটাই প্রতিজ্ঞা, এই সমাজের বেশি সমাজের মানুষের বুকে আমি থামা বসিয়ে তাদের কাছ থেকে কেড়ে নেব আমার বেঁচে থাকার মানবিক অধিকার। তাই তো অতীতের সব কথা ভুলে আমি নিজেই মদের মধ্যে আনন্দ ভাবে ডুবে থাকি আর মনে মনে বলি আমি তো বন্ধু মাতাল নই। মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো বেঈমান। আমি তো মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো বেঈমান বেঈমান বলো বেঈমান। আমি তো মাতাল নই। মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো বেঈমান। পুরানো আমার একটি মৃত্যু ছায়া। এই আমি তো পুরানো আমার একটি মৃত্যু ছায়া। হৃদয়ে আমার হয়েছে জামা যত ছিল স্নেহ বেঁচে আছি তাই বলে তোমরা সবাই বলো। বেঁচে আছি তাই বলে তোমরা সবাই বলো। বেঈমান বলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান। আমি তো মাতাল নই।
আমি যদি মরে নাই বলে ভগবান লোভে ভগবান বলে জীবন থেকে পালিয়ে বেড়াই তবু মনে পড়ি তারে জীবন থেকে পালিয়ে বেড়াই তবু মনে পড়ে তারে বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান আমি তো মাতাল নই মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো বেঈমান